দেখেন শুরুতে এটা হইতেছে ট্রেন নাম্বার, তারপরে এইখানে ট্রেনের নাম, ওইখানে আপনার এক্সপেক্টেড এটা যে টাইম, ওই টাইমটা দেবে। এইখানে একটা জিনিস নিয়ে আমার কনফিউশন ছিল, সেটা হইতেছে এইখানে এই যে এটা দেখতেছেন না, যদি এখানে এ দেওয়া থাকে তার মানে এটা এখনো আসে নাই, আসবে। আর যদি এখানে ডি দেওয়া থাকে তার মানে এটা এসে পড়েছে, কিছুক্ষণের ভিতরে ছেড়ে যাবে। ট্রেন তো এসে পড়েছে, এখন দেখি আমার কপাল কি এর আগের মতো ভালো হয় নাকি খারাপ হয়। সেকেন্ড ক্লাস না, এদিকে উঠা যাবে না, এগুলো খুবই ডেঞ্জারাস হয়। ওদিকে কি স্লিপার আর আছে? ওদিকেই যাই, দেখি স্লিপারে পাওয়া যায় কিনা। এটা ট্রেনটা আসছে হইতেছে আগরতলা থেকে। এখন দেখি আগরতলা থেকে কত দূর পর্যন্ত যাওয়া যায়। এমনিতে যত মানুষ বের হবে তত বেশি ভালো, আমার প্রবলেম কম হবে। আর দোয়া করে যেন তা খালি থাকে এক জায়গা। আসার সময় তো অনেক জায়গা ফাঁকা ছিল, দেখুন একটা জায়গাও ফাঁকা নেই, যে একটা জায়গায় উঠে যায় আর কি। তারপর দেখি পরে জায়গা পাইলে পাবো, না হলে তো সেকেন্ড ক্লাসে চলে যেতে হবে। তো নতুন আরো একটা দিনের স্বাগতম। এখন আমরা এসে পড়েছি জলপাইগুড়ি রোড নেবে। এরপরের যে স্টেশন ওটাই হইতেছে নিউ জলপাইগুড়ি। আর এইখানে যে আমাদের কুলি মামা গুলো আছে, সবাই এইখানেই নামার কথা। কি পরিমাণ কুলি মামা! প্রতিবার যখন কোনো জায়গায় পৌঁছানো ধরি, মানে ধরেন পৌঁছানোর কাছাকাছি সময় এসে বসছে, তখন কেমন জানি একটা অন্য রকমের ফিলিংস কাজ করে। কারণ শিলিগুড়ি এই জায়গাটাতে আজকের আর কালকে থাকবো, দেখি কতটুকু দেখা যায়। আশেপাশে যে জায়গাগুলো আছে ওগুলোই দেখবো, বেশি কিছু দেখার মতো সময় নাই আর। আর এখান থেকে মাত্র 14 কিলোমিটারের মতো বাকি আছে। আমাদের এসে পড়েছে আর কি। ওই এখানে একটা ব্রিজ আছে, এটা নদী নাকি? না, নদী না। তো এই যে, আর এই যে উপরে হইতেছে ওয়্যার গুলো, যেগুলোর মাধ্যমে এই ট্রেন গুলো চলে।